হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকে ক্লাসে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার দেওয়া হয় সেই টেস্ট পেপারের সেকেন্ড সেট ভৌতবিজ্ঞানের নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো আজকে ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, প্রথমে আছে এমসিকিউ আছে 15টি। তো 1 নম্বর কোশ্চেন বলছে নিচে কোন গ্যাসটি ওজোন স্তরে গ্যাসের ক্ষয়ে সহায়তা করে? তো সঠিক উত্তর হচ্ছে সিএফসি। ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরে ক্ষয় করে। 1-2 বলছে বয়েলের সূত্রের পিভি ড্যাশ পি লেখচিত্রটি কোনটি? এটা হবে এক্স অক্ষের সমান্তরাল যে সরলরেখাটা সেটা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন হচ্ছে আণবিক ভর বাষ্প ঘনত্ব ডি হলে সম্পর্কটি কি হবে? এম সমান সমান 2d সম্পর্কটা প্রত্যেকেই জানো। তাহলে এম সমান 2d কোথায় আছে? দেখো এম সমান সমান 2d, এম সমান সমান টি, অপশন ডি। ঠিক আছে, উল্টো করে দেওয়া আছে, 2d সমান সমান এম দেওয়া আছে, তাহলে অ্যান্সার ওটাই। তো নেক্সট 1-4 নিচের পদার্থগুলির মধ্যে উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না। কার হয় না? এই সঠিক উত্তর হচ্ছে ইনভার। নেক্সট কোশ্চেন কি বলছে, কোনো একটি আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে চ্যুতিকোণ কত হবে? মনে রাখবে, লম্বভাবে আপতিত হলে চ্যুতিকোণ সবসময় 0 ডিগ্রি হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন 1.6 এ বলছে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণে আলোর চ্যুতি সর্বাধিক কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হবে বেগুনি। ঠিক আছে, 1-6 উত্তর হচ্ছে বেগুনি। তো নেক্সট ফ্লেমিং এর বামহস্ত নিয়মের তড়িৎ দিক নির্দেশ করে কোনটি? বৃদ্ধাঙ্গুলি, অনামিকা না মধ্যমা তর্জনী? 1-7 সঠিক উত্তর হচ্ছে অপশন সি হবে মধ্যমা। ঠিক আছে, নেক্সট কোনটির গলনাঙ্ক কম হওয়া উচিত? বৈদ্যুতিক হিটার তার না বৈদ্যুতিক ইস্ত্রি তার না ফিউজ তার না বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট? সঠিক উত্তর অপশন বি হবে বৈদ্যুতিক ফিউজ তার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 1-9 বলছে আলফা কণায় অবস্থিত একটি প্রোটন একটি নিউটন। অপশন হচ্ছে একটি প্রোটন। অপশন সি বলছে দুটি প্রোটন দুটি নিউটন। অপশন ডি একটি ইলেকট্রন। তো 1-9 সঠিক উত্তর অপশন সি, দুটি প্রোটন দুটি নিউটন। 1-9 সঠিক উত্তর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? কতগুলি মৌলিক পদার্থ আছে? 1-10 সঠিক উত্তর অপশন ডি 18টি আছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলছে কোনটিতে দ্বিবন্ধন অনুপস্থিত, মানে কার মধ্যে দ্বিবন্ধন নেই? বলো কোনটি হবে? 1-11 সঠিক উত্তর দ্বিবন্ধন নাই, ইথেনের, এখানে সিঙ্গেল বন্ড আছে। নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? 1-12 সঠিক উত্তর বলো কি হবে? তড়িৎ পরিবহন করতে পারে গলিত NaCl। ঠিক আছে, নেক্সট 13 নম্বর হচ্ছে অসল্ট পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? অসল্ট পদ্ধতিতে আমরা সবাই জানি নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পিতলের প্রধান উপাদান কোনটি? 1-14 সঠিক উত্তর কি হবে? পিতলের প্রধান উপাদান হচ্ছে কপার, Cu। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1-15 সঠিক উত্তর বলো ইথারের কার্যকরী মূলক কোনটি হবে? ইথার। 15 সঠিক উত্তর ইথারের কার্যকরী মূলক ও। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের 15টি এমসিকিউ কোশ্চেন। এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এক এক করে আলোচনা করব। এর পাশাপাশি নিউমেরিক্যাল কোশ্চেনগুলো তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি। নেক্সট 1-2 কোশ্চেন কি বলছে? বলছে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কমে 0.65 ডিগ্রি সেলসিয়াস। 6.5 ডিগ্রি সেলসিয়াস, এটা একদম সত্য। ঠিক আছে, সত্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? উত্তর হচ্ছে CO2। এই একাই 50% বহন করে। তো নেক্সট একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। কি হবে সঠিক উত্তর? এটা সৌরশক্তি। ঠিক আছে, 2-2 অথবা হচ্ছে সৌরশক্তি। নেক্সট 30 ডিগ্রি সি 300 এর মধ্যে কোন উষ্ণতা সবচেয়ে বেশি? মনে রাখবে 30 ডিগ্রি সি এবং 300 দুটাকে একই ইউনিটে আনো, তাহলে 30 ডিগ্রিকে কেলভিন করতে গেলে তোমাকে 273 যোগ করতে হচ্ছে।
তাহলে যোগ করলে কত হচ্ছে 303 কে, তাহলে 30 ডিগ্রি সি বড় হলো। 303 কে বড় না 300 কে বড়, তাহলে 30 ডিগ্রি সি, সঠিক উত্তর হচ্ছে 30 ডিগ্রি সি। তো নেক্সট 2-4 বলছে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণ থেকে চার্লসের সূত্র অনুসারে আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়? -273 ডিগ্রি সি উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়। মনে রাখবে -273 ডিগ্রি সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেলে কত হয় 0 কে, আর ফারেনহাইট স্কেলে -459 পয়েন্ট কত 4 ডিগ্রি এফ। এই তিনটা স্কেলের ক্ষেত্রে পরম শূন্য মান শূন্য হয়ে যায়। তো নেক্সট 2-5 বলছে তাপ পরিবর্তনকের এসআই একক কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তাপ পরিবর্তনকের এসআই একক হচ্ছে ওয়াট, মিটার ইনভার্স, কে ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে তাপ পরিবর্তনকের এসআই একক। নেক্সট কোশ্চেন কি বলছে? সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কি একই? একদম সঠিক উত্তর, সত্য। সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক একই থাকে, সত্য কথা। দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করে? দন্ত চিকিৎসকরা কি দর্পণ ব্যবহার করে? অবতল দর্পণ, অবতল দর্পণ ব্যবহার করেন। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন 2-7 বলছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এত, তাহলে বায়ুর সাপেক্ষে বলছে, তাহলে মিউ সাপেক্ষে কার? কাচের, গ্লাস বায়ুর সাপেক্ষে কত দেওয়া আছে 1.5। এটা এটা দেওয়া আছে। আমাকে চেয়েছে এবার কাচের সাপেক্ষে বায়ু, তাহলে এয়ার জি, তার মানে কি এটার উল্টা হবে 1 এটা 1.5। পয়েন্ট তুলে দাও, তুললে এখানে 10, কাটাকাটি করো, 5 দুগুণ 10, 3 5 15, তাহলে 2/3 হবে হচ্ছে এর প্রতিসরাঙ্ক। ঠিক আছে, 2/3 বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত হবে? 2/3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং কি হবে? আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং হচ্ছে হালকা নীল। 1 ওয়াট ঘন্টা কত জুল? 1 ওয়াট ঘন্টা হচ্ছে 3.6 ইন্টু 10⁻³ জুল। ঠিক আছে, নেক্সট অথবা বলছে অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা কিসের একক? অ্যাম্পিয়ার এবং ঘন্টা গুণ করলে কিসের একক হয়? এই সঠিক উত্তর হচ্ছে আধান। ঠিক আছে, আধানের একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা। তো নেক্সট সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলি শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। সূর্য ও অন্যান্য নক্ষত্রগুলি শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। আর এই নিউক্লিয় সংযোজনের সাহায্যে কি হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। আর পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছে নিউক্লিয় বিভাজনের সাহায্যে, এটাও নোটে মনে রাখবে। ঠিক আছে, একটি ক্ষার ধাতুর নাম কি? একটি ক্ষার ধাতুর নাম হচ্ছে সোডিয়াম। সোডিয়াম একটা ক্ষার ধাতুর নাম। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? ফ্লোরিন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্লোরিন। জারণ ক্ষমতার ক্রম অনুসারে সাজাতে বলছে, মানে কোনটি জারণ ক্ষমতা কম, ছোট থেকে বড় সাজাতে পারিস বা বড় থেকে ছোট সাজাতে পারো। তাহলে জারণ ক্ষমতা ক্রম অনুসারে সাজালে কি হবে? সবচেয়ে কার বেশি আছে? ফ্লোরিন। গ্রেটার দেন কি হবে? ক্লোরিন। গ্রেটার দেন কি হবে? ব্রোমিন। ঠিক আছে, এটা হচ্ছে জারণ ক্ষমতার ক্রম। একটি মৌলিক অণুর নাম লেখো যাতে ত্রিবন্ধন আছে। ত্রিবন্ধন আছে কার? ত্রিবন্ধন আছে হচ্ছে তোমার নাইট্রোজেন এর ত্রিবন্ধন দেখা যায়। নেক্সট কোশ্চেন বলছে রূপার গহনার সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে? রূপার উপর পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করা হবে। ঠিক আছে, পটাশিয়াম অরোসায়ানাইড রূপার তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হবে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সময় ক্যাথোডে কি জারণ না বিজারণ ঘটে? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি হয়? বিজারণ ঘটে, বিজারণ। ঠিক আছে, বিজারণ ঘটে হচ্ছে ক্যাথোডে। জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। মনে রাখবে একটা ট্রিক্স আকারে, অ্যানোডের অ, অক্সিজেনের অ। তাহলে এখান থেকে বুঝতে হবে
অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে আর ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হবে। আর এদের আয়তনগত অনুপাতটা কত হয়? এদের আয়তনগত অনুপাতটা হয় 2:1 অনুপাতটাও মনে রাখবে, ঠিক আছে? তো নেক্সট 16 কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লিখতে বলছে, তাহলে কোথায় ব্যবহার করা হয়? রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়। সিলভার নাইট্রেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি হবে? তার সংকেত হবে Ag2S, সিলভার সালফাইড, ঠিক আছে? এই অধক্ষেপটা উৎপন্ন হবে। থার্মিট মিশ্রণে কি কি থাকে বলো? থার্মিট মিশ্রণে কি কি থাকে? থার্মিট মিশ্রণে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম আর ফেরিক অক্সাইড, ঠিক আছে? থার্মিট মিশ্রণে কি থাকে? অ্যালুমিনিয়াম ও ফেরিক অক্সাইড থাকে। লোহার একটি আকরিকের নাম লিখতে বলছে। লোহার একটি আকরিকের নাম কি? হেমাটাইট। পলিথিনের মনোমারের নাম কি? পলিথিনের মনোমান হচ্ছে ইথিলিন, ঠিক আছে? সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু আছে? কিটোন, সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু আছে বলো? দেখো সরলতম কিটোনের সংকেতটা দেখো CH3 CO CH3। কাউন্ট করো তো কয়টা কার্বন আছে এখানে? একটা, দুটো, তিনটা। তাহলে সরলতম কিটোনে কয়টা কার্বন পরমাণু আছে? তিনটি আছে। সমকোণী শ্রেণীতে পরপর দুটি যৌগের আণবিক সংকেতের পার্থক্য কত? CH2 বন্ড CH2। আণবিক গুরুত্বের পার্থক্য হলে কত বলতো? তখন হতো C112 14 হতো, ঠিক আছে? তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত এবং এমসিকিউ কোশ্চেন উত্তর হয়ে গেল। এবার বট কোশ্চেন গুলো আমরা এক এক করে ডিসকাস করব, দেখে নাও। দেখো প্রথমে আসছে 2 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণতা গ্লোবাল ওয়ার্মিং বই থেকে পড়ে নেবে। জ্বালানি তাপনমূল্য বই থেকে পড়ে নেবে। গ্যাসের চাপ আয়তন বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়লের সূত্র ব্যতিক্রম ব্যাখ্যা করো। আলোর প্রতিসর সূত্র, এগুলো সব টেক্সট বই বা নোট বইয়ে পেয়ে যাবে। এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ে নেবে। দেখো এখানে একটা কোশ্চেন আছে, ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠন চিত্র অঙ্কন মানে লুইস ডায়াগ্রাম করতে বলছে। ক্যালসিয়াম অক্সাইডে লুইস ডায়াগ্রাম কি হবে দেখে নাও। ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে Ca প্লাস অক্সিজেন, ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষে 2টা ইলেকট্রন থাকবে, অক্সিজেন থাকবে 6টা। অক্সিজেন সর্বশেষ কক্ষপথ পূর্ণ করতে 2টা ইলেকট্রন আর ক্যালসিয়াম এই 2টা ইলেকট্রন দিয়ে দেবে। তাহলে কি হবে? যে ইলেকট্রন দিয়ে দেয় তার মাথায় কি চিহ্ন আসে? প্লাস চিহ্ন। 2টা ইলেকট্রন বর্জন করলো, এই 2টা ইলেকট্রন গ্রহণ করলো। এই দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে, ঠিক আছে? এবার বলছে তড়িৎদ্যুতি সমযোজী যৌগগুলো শনাক্তকরণ করতে বলছে। তো যাদের নামের প্রথম শব্দটা শেষে ম থাকবে জানবে সেগুলো তড়িৎদ্যুতি যৌগ। যেমন এটা হচ্ছে ইথিলিন, তাহলে ম আছে? নেই। লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম ম আছে, লিথিয়াম ম আছে, তার জন্য এটা তড়িৎদ্যুতি যৌগ। ম্যাগনেসিয়াম, এই যে ম আছে। ক্লোরাইড, ক্লোরাইড প্রথম শব্দটার কথা বলছি, ঠিক আছে? তাহলে ম্যাগনেসিয়ামে ম আছে, তাহলে এটা তড়িৎদ্যুতি যৌগ। মিথেন ম আছে? নেই। তাহলে এই দুটো হচ্ছে আমাদের তড়িৎদ্যুতি যৌগ, বাকি দুটো কি? সমযোজী যৌগ। তো নেক্সট কোশ্চেন বলছে, এই যে কোশ্চেনটা, দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন, গ্যাস দুটির নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। গ্যাসটার নাম একটা হচ্ছে অ্যামোনিয়া, আর একটা কি? HCl। আর এদের সঙ্গে বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ উৎপন্ন, তার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। রাসায়নিক সমীকরণটা কি হবে? এই রাসায়নিক সমীকরণটা হবে এরকম, NH3 প্লাস HCl অ্যারো NH4Cl, ঠিক আছে? তো এই ছিল এই কোশ্চেনটার প্রশ্ন উত্তর। এই গ্যাস দুইটার নাম হচ্ছে এটা, আর কঠিন পদার্থের নাম এটা। পরীক্ষা যেটা চাবে সেটা লিখবে। তো নেক্সট কোশ্চেনে কি বলছে, নেক্সট একটা সমবায়বের গঠন সংকেত দিয়ে দুটো গঠন সংকেতের নাম লিখতে বলছে। সমবায়বগুলি কি কি হবে? C2H6 দিয়ে। দেখো 1 নম্বর হবে CH3O CH3 ডাইমিথাইল ইথার একটা হবে। দেখো কার্বন দুটাই আছে,
হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। আর একটা কি হবে, ডাইমিথাইল ইথার হলো আরেকটা কি করা যাবে, আরেকটা লেখা যাবে CH3 CH2 ইথাইল অ্যালকোহল লেখা যাবে আরেকটা, তাই না? দেখো কার্বন দুটো আছে, হাইড্রোজেন দুটো, পাঁচটা ছয়টা, তাহলে একটা হচ্ছে ডাইমিথাইল ইথার আর একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এই দুটো সমবায় হবে গঠন সংকেত। ইউপ্যাক নাম লিখতে বলছে, ইউপ্যাক নাম কি হবে এটার, দেখো কার্বন কয়টা আছে, একটা দুটা তিনটা, তিনটা কার্বন থাকলে কি হয়, প্রোপান যোগ ওএইচ গ্রুপ, তাহলে অল, তাহলে প্রোপানল, তাহলে এটার ইউপ্যাক নাম হচ্ছে প্রোপানল। এখানে কার্বক্সিল অ্যাসিড গ্রুপ আছে, কার্বন আছে একটা, তার মানে মিথান যোগ ওয়িক অ্যাসিড, তার মানে মিথানোয়িক অ্যাসিড, এটার ইউপ্যাক নাম। তো আমাদের 2 এর কোশ্চেন শেষ। এবার 4 এর কোশ্চেন, যে নিউমেরিক্যাল কোশ্চেন গুলো আছে সেগুলো এক এক করে ডিসকাস করছি, দেখে নাও। এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো। যদি এই কোশ্চেনটি না আসে তাহলে এটা কোশ্চেন দিয়ে অঙ্ক আসবে। ফর্মুলাটা মনে রাখবে, পিভি সমান সমান এনআরটি, এই ফর্মুলা দিয়ে এবছর অঙ্ক বা এই ফর্মুলাটা প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য। তো ভালো করে পড়ে নেবে এই প্রশ্নটি। নেক্সট, মোলার আয়তন, এগুলো কাকে বলে, এই কোশ্চেনগুলো পড়ে নেবে। এই কোশ্চেনটা সলিউশন, দেখো এত গ্রাম সঙ্গে এত বিক্রিয়া করে এত উৎপন্ন হয়, কোশ্চেনটি সহজ আছে। এত গ্রাম 50, CO2 55 গ্রাম, CCl এত উৎপন্ন করলে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে, আর HCl এর আয়তনগত অনুপাত কত। অঙ্কটা সলিউশন দেখে নাও। চার 4.2 এর দাগের যে প্রশ্ন, গণিতিক প্রশ্নটা সলিউশন দেখো দাও। সমীকরণটা হবে এটা, CCl আণবিক ভর এটা, HCl এটা, ক্যালসিয়াম ক্লোরাইড এটা, সবগুলোর ভরগুলো বের করা হলো। তাহলে উপরের সমীকরণ অনুযায়ী কোশ্চেনে কি বলছে, 50 গ্রামের কথা বলছে, তাহলে 50 গ্রাম, তার মানে প্রত্যেকটা হাফ হাফ করে দেওয়া আছে, তাহলে সবার হাফ হাফ করলে হলে HCl পূরণ কত হবে, 73 হাফ হবে, তাই না? 73 হাফ করলে এটা হচ্ছে, তাহলে এত গ্রাম হচ্ছে তোমাদের HCl প্রয়োজন হবে। এবার কি বলছে, প্রয়োজনে মোল সংখ্যা কত হবে, প্রয়োজনে মোল সংখ্যা সূত্র কি, প্রয়োজনে মোল সংখ্যা সূত্র হচ্ছে তোমাদের প্রয়োজনে HCl এর গ্রামে প্রকাশিত ভর আর HCl এর আণবিক ভর। HCl এর আণবিক ভর কত হবে, H এর মান 1 আর Cl কত 36.5 আর 35.5, তার মানে 36.5, তাহলে 36/36 কাটলে কত হচ্ছে 1, তাহলে 1 মোল। এই ছিল কোশ্চেনটির সলিউশন। তো নেক্সট, এখানে একটা অঙ্ক আছে, আলো থেকে অঙ্ক আছে, খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি এই সূত্রটা না আসে তাহলে এই সূত্রটা প্রমাণ আসতে পারে, মানে হয় প্রমাণ আসতে পারে আর না হলে এই সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে। কোশ্চেনটি কি বলছে, একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসরক তলে আলোর রশ্মি আপতন কোণ 30 ডিগ্রি এবং প্রতিসরক তলে প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতি কোণ মান কত। তার মানে সমবাহু ত্রিভুজ বলছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি কি দেওয়া থাকে, তোমার এ হচ্ছে কত হবে, এ 60 ডিগ্রি, মানে প্রিজম কোণটা কত 60, তারপরে আপতন কোণ দেওয়া আছে তো কত 30 ডিগ্রি, আর কি দেওয়া আছে, প্রতিসরক কোণ দেওয়া আছে, আর কত দেওয়া আছে 45 ডিগ্রি। এই মানগুলো আমরা ফর্মুলায় বসাবো। ফর্মুলা কি, ডেল্টা ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস A। এই ফর্মুলায় যদি বসানো হয় তাহলে কত আসবে, I1 এর জায়গায় কত বসবে 30 প্লাস 45 মাইনাস কত 60, এটা ক্যালকুলেশন করো কত হয় 75, 75 থেকে 60 বাদ দাও তাহলে মানে 15 ডিগ্রি আনসার, সঠিক উত্তর হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, এই ছিল প্রশ্নটির উত্তর। তার সঙ্গে বলছে অবতল ও বক্রতা সম্পর্ক কি, R=2f। তারপরে বাদ বাকি যেগুলো আছে সব প্রশ্ন উত্তর জুলের সূত্র এবছরের জন্য ভিবে আছে, এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে। তো নেক্সট দেখো, 4-এর সাথে বলছে 200 ওয়াট ক্ষমতার সময় দুটি বৈদ্যুতিক যন্ত্র দিনে 8 ঘন্টা চলে, 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্র কত টাকা বিল দিতে হবে। এক ইউনিটের দাম কত দেওয়া আছে, 4 টাকা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 4 টাকা দেওয়া থাকলে এটাকে কি করবো আমরা, 200 ওয়াটের কয়টা বাল্ব আছে, দুটা, কয় ঘন্টা চলে, 8 ঘন্টা চলে, কতদিন, 30 দিনের কথা বলছে। আমরা এটাকে কিলোওয়াট ঘন্টায় আনতে চাই, তার জন্য 1000 দিয়ে ভাগ করব।
তাহলে KWH, এটাকে কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, তার মানে কত হচ্ছে 2 2 4 3 4 12, 12 কে 8 দিয়ে গুণ করলে 96 ইউনিট। এক ইউনিটের দাম কত? 4 টাকা। 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 384 টাকা। তাহলে প্রতি ইউনিটের দাম এত হলে 384 টাকা বিল আসবে। ঠিক আছে, এই ছিল কোশ্চেনটি সলিউশন। তো নেক্সট আরেকটা কোশ্চেন ভালো দিয়েছে, 4 8 তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয়, মনে রাখবে তেজস্ক্রিয় রশ্মিগুলো প্রত্যেকটাই পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয়, আলফা বিটা গামা প্রত্যেকেই পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয়। এবার দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট সে বছরের জন্য, যে 234 থোরিয়াম থেকে সীসায় পরিণত হয়েছে। তাহলে ভর সংখ্যার পরিবর্তন কত হলো, মানে আলফা সংখ্যা আমরা বের করবো, আলফা সংখ্যা কয়টা বের হয়েছে? সিস্টেম কি 234 মাইনাস করবে, 234 মাইনাস 206 বাই 4, এটা ভাগ করে দাও, তাহলে আলফা সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে 234 থেকে তুমি মাইনাস করে দাও 206, কত হয়? 28 হয়। 28 কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 7 28, তাহলে আলফা সংখ্যা হবে 7টি। তাহলে আলফা পেয়ে গেলাম। এবার আমরা কি করব? বিটার সংখ্যা বের করব। তো দেখে নাও বিটার সংখ্যা কি করে বের করতে হয়। বিটার সংখ্যা এবার যদি বের করি তাহলে কি হচ্ছে, বিটা ইকুয়াল টু 2 ইনটু আলফা, মানে আলফাকে 2 দিয়ে গুণ করতে হবে, মাইনাস পারমাণবিক সংখ্যার পরিবর্তন, তাহলে 90 মাইনাস 82, তাহলে আলফা কত পেয়েছিলাম? 60টি, তাহলে 2 ইনটু 7 মাইনাস কত এখান থেকে 8, তাহলে 14 থেকে তুমি 8 বাদ দাও, 8 বাদ দিলে হচ্ছে 8 6 14, 6টি, তাহলে 6টি বিটা আর 7টি হচ্ছে আলফা নির্গত হয়েছে ওখান থেকে। তো নেক্সট একটা জৈব রসায়ন থেকে কোশ্চেন খুব ভালো প্রশ্ন দিয়েছে, সংপৃক্ত অসংযুক্ত হাইড্রোকার্বন বলতে কি বোঝো, উদাহরণ দাও। সংপৃক্ত হাইড্রোকার্বন কোনটাকে বলা হয়? যে সমস্ত কার্বন, যে সমস্ত জৈব যৌগে কার্বনের সাথে কার্বন সিঙ্গেল বন্ড অর্থাৎ এক বন্ধন থাকে, সেই সমস্ত যৌগগুলো সংপৃক্ত হাইড্রোকার্বন। আর অসংপৃক্ত হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, সেটা হচ্ছে অসংপৃক্ত হাইড্রোকার্বন। তো এখানে আমাদের যেটা চেয়েছে রূপান্তর করো, এই রূপান্তর গুলো এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে। C2H2 অর্থাৎ CH ট্রিপল বন্ড CH, এখান থেকে তোমাকে আনতে বলছে ইথিলিন। তাহলে আমি কি করব, প্রথমে হাইড্রোজেন চালনা করব 200 ডিগ্রি সি টেম্পারেচারে নিকেল অনুঘটক দিয়ে। তাহলে প্রথমে কি হবে, এই হাইড্রোজেনটা এখানে একটা আসবে, এখানে একটা আসবে, তার মানে CH2 ডাবল বন্ড CH2 হবে। ঠিক আছে, আর ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড হবে, তাহলে CH2 হয়ে গেল আমাদের ইথিলিন। এবার কি হবে, আরেকটা স্টেপ করব, আমাদের ডাবল বন্ডটা ভেঙে ইথেন আনতে হবে। আবার সেম একই প্রসেস, হাইড্রোজেন চালনা করব 200 ডিগ্রি সি তাপমাত্রা দেব, নিকেল অনুঘটক। এবার ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হবে, হাইড্রোজেন এখানে একটা আসবে, এখানে একটা আসবে, তার মানে CH3 সিঙ্গেল বন্ড CH3। এই ছিল রূপান্তরটা, প্রথমটা হয়ে গেল। তো নেক্সট আরেকটা আছে, ইথাইল অ্যালকোহল থেকে হচ্ছে তোমার ইথিলিন আনতে বলছে, খুবই সহজ ছিল এটাও। এই রূপান্তর দুটো এই বছরের জন্য টপ ইম্পর্টেন্ট হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার জন্য। ইথাইল অ্যালকোহল, তাহলে মানে CH3 CH2OH দেওয়া আছে, এখানে আমরা কি করব, গাঢ় সালফারিক অ্যাসিড আর 170 ডিগ্রি সি তাপমাত্রা দেব। যখন 170 ডিগ্রি সি তাপমাত্রা দেব কি হবে, এখান থেকে মাইনাস জল হবে, H2O বেরিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে জল বেরিয়ে যাবে, তাহলে বেরিয়ে যাওয়ার পর থাকবে কি, থাকবে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, এই ছিল এটা রূপান্তরটা। তারপর এলপিজি আর সিএনজির মুখ্য উপাদানগুলি কি কি? এলপিজি এবং সিএনজির মুখ্য উপাদান, এলপিজির উপাদান হচ্ছে বিউটেন C4H10, আর সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন CH4। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে কেউ নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরবর্তী সেটে, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।